আর্লি 90s দিকে এটা শুরু হয়েছে। তখন আমরা শুনলাম যে ভালোবাসা দিবস নামে নাকি একটা দিবস আছে। 3-4 জন ছেলে দুষ্টামি করতো, যত রকমের ভালোবাসার সংজ্ঞা নিয়ে আসা হয়, প্যারেন্টস ভালোবাসা, তারপর ভাই বোনের ভালোবাসা, কিন্তু আসলে এগুলোর মিস ইনফরমেশন। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট পড়ে খুব, যে আনসাস্টেনেবিলিটির দিকে যায়, প্লাস্টিক পলিউশন, হিউজ আনওয়ান্টেড বেবি বেড়ে যায়। এই বয়সের মানুষরা যেই সমাজে বড় হচ্ছে এবং এইটাকে যদি দেখে সেলিব্রেট করে, তাহলে এইটাকে তারা নর্মাল মনে করে। আমাদের হলো মুসলিম আইডেন্টিটি, তো এখানে তো সব ডিফাইন করা আছে। এই দিনে এটা করতে হয়, এটা দিতে হয়, আর যদি না দেওয়া হয় সে হচ্ছে সোশ্যালি অ্যাকসেপ্টেড না। একটা পিয়ার প্রেশারটা খুব মারাত্মক, মানে এই ইস্যুর ক্ষেত্রে, বিশেষ করে উঠতি বয়সের ক্ষেত্রে। একটা হচ্ছে দাওয়া ওয়ার্ক, আরেকটা হচ্ছে পলিসি তৈরি করা। পলিটিশিয়ান তাদেরকে ওয়েল এডুকেটেড হইতে হবে, এবং এই ডাটা ভিত্তিক যখন আলোচনা করা হবে, আই থিঙ্ক ইট উইল বি ইজি। ধন্যবাদ এই সাক্ষাৎকারের জন্য। যেটা হচ্ছে যে আসলে এই যে এইটা যে সংস্কৃতি, এটা একটা পিওরলি পশ্চিমা সংস্কৃতি, এবং এইটা যে শুরু হলো আমাদের চোখের সামনেই 90s দিকে, আর্লি 90s দিকে। তখন আমরা ঢাকা কলেজে পড়ি। তখন আমরা শুনলাম যে ভালোবাসা দিবস নামে নাকি একটা দিবস আছে। 3-4 জন ছেলে দুষ্টামি করতো, এই বারান্দায় মিছিল করতো, সবাই হাসাহাসি করতো। পরবর্তীতে দেখলাম যে এটা আসলে তো যায় যায় দিন নামে একটা পত্রিকা ছিল, তো ওইখানের মাধ্যমে এটা স্প্রেড করছে। তারপর আরো, ওই সময় তো টিভি তেমন দেখতাম না, তো ভালোবাসার সংখ্যা বের হতো। সবকিছু মিলে আর্লি 90s দিকে এটা শুরু হয়েছে। তারপর আস্তে আস্তে দিন দিন পপুলার হয়েছে। এটা টোটালি পশ্চিমা সংস্কৃতি, যেটা আমাদের বাংলাদেশের সাথে কোনোভাবেই যায় না। এখন আমাদের দেশে বলা হয় যে ভালোবাসা দিবস, যত রকমের ভালোবাসার সংজ্ঞা নিয়ে আসা হয়, প্যারেন্টস ভালোবাসা, তারপর ভাই বোনের ভালোবাসা, কিন্তু আসলে এগুলোর মিস ইনফরমেশন। ভ্যালেন্টাইন্স ডে আসলে স্পেশালি রোমান্টিক দিবস, ভালোবাসা দিবস, এবং এইখানে আসলে মোস্টলি নারী পুরুষের সাথে সম্পর্ক, যে ইন্টিমেট সম্পর্কের সাথে লিঙ্ক, এবং অনেক দেখা গেছে যে এটা নিয়ে অনেক কাজ হচ্ছে। যে শুধু আমেরিকাতেই দেখা গিয়েছে যে 2024 সালে ন্যাশনাল রিটেল ফেডারেশন একটা সার্ভেতে দেখা গেছে প্রায় $26 বিলিয়ন মার্কেট শুধু আমেরিকাতেই, এবং বলা হচ্ছে যে 62% যাদের বয়স 25 থেকে 34 তারা এটা সেলিব্রেট করে। এটা তো একটা, তো তারা একটা, যেহেতু অ্যাডোলেসেন্টদের মধ্যে ওইটা অনেক বেশি। এখন সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা স্পেশাল ডেতে কনভার্ট হয়েছে। অ্যাকচুয়ালি ইট লিঙ্কড উইথ কনজিউমারিজম, এবং এত বড় বিজনেস, তো যখন বিজনেসে কনভার্ট হয়ে যায়, তখন এর সাথে অনেক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট, অনেক সাইকোলজিক্যাল অনেক ইস্যুস তৈরি করা হয়, যেন মোর পিপুল গেট ইনফ্লুয়েন্সড। ফর ইনস্টেন্স, আমাদের দেশে এই দিবস উপলক্ষে যে পরিমাণে গোলাপের চাষ করা হয়, যেটা আনবিলিভেবল, এবং সারা ওয়ার্ল্ড ওয়াইড একই ঘটনা। এবং দেখা গেছে এটা নিয়েও স্টাডি হয়েছে যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট পড়ে খুব, যে আনসাস্টেনেবিলিটির দিকে যায়। কারণ একটা জিনিস প্রয়োজনের চেয়ে অনেক বেশি করা হলে এখানে ওয়াটার, তারপর ফার্টিলাইজার, কীটনাশক, অনেক কিছু ব্যবহার করা হয়, এবং এটা একটা ম্যাসিভ স্কেলে হচ্ছে। তো এইটা তো একটা এনভায়রনমেন্টাল আসপেক্ট। তারপরে হচ্ছে প্লাস্টিক পলিউশন, হিউজ, মানে এখানে হলো গিফট থাকে, তো ক্যান্ডি, ফ্লাওয়ার, এখানে প্লাস্টিকের অনেক ব্যবহার হয়। তো আমাদের যে এনভায়রনমেন্টাল, যে এটা একটা বিরাট ইস্যু, মানে প্লাস্টিক ওয়েস্ট। তো এখন সব কিছু মিলে এত কিছু করা হচ্ছে, তার মানে এটা তো ইনফ্লুয়েন্স করা তো একটা বড় মানে লক্ষ্য। এবং এটার মেইন হচ্ছে যারা তরুণরা, উঠতি বয়সী, তাদের যেহেতু হরমোনাল একটা ব্যাপার থাকে, এবং আমরা যদি দেখি তাদের ব্রেন ডেভেলপমেন্ট, বিশেষ করে 9 থেকে 14 পিউবার্টির সময়, যে এরা পরিবেশের যেই সমস্ত জিনিসগুলোতে এক্সপোজড হয়, ওইটা দ্বারা মোটিভেটেড হয়। যেমন আমার যে প্যারেন্টিং একটা বই লিখেছি, তো ওইখানেও এই ব্রেনের যে ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা আছে। 9 থেকে 14-15 এই বয়স গ্রুপের আসলে মানুষের যে আইডেন্টিটি ডেভেলপ করে, নীতি নৈতিকতা ডেভেলপ করে, সামাজিক দৃষ্টিভঙ্গি ডেভেলপ করে। এখন এই বয়সের মানুষরা যেই সমাজে বড় হচ্ছে এবং এইটাকে যদি দেখে সেলিব্রেট করে, তাহলে এইটাকে তারা নর্মাল মনে করে। সো আমাদের সময়ে প্রেম তো মানে অন্যরকম ঘটনা ছিল। এখন ধরে নিয়ে আছে প্রেম করবেই, প্যারেন্টসরাও একটু প্রেম করবে, তারপর বিয়ে করবে। এখন এই যে
এটা তো শুরু হয়েছে অনেক বছর ধরে, এই জন্য সোশ্যাল চেঞ্জগুলো অনেক দীর্ঘদিন ব্যাপী হয়। তো এখন আবার এদিকে যেহেতু সোশ্যাল মিডিয়া, অনলাইন অ্যাড, অনেক কিছু, এত বম্বার্ডমেন্ট হয়, একটা বাচ্চার জন্য আসলে অনেক ডিফিকাল্ট। সো তারা ভাবে তো এটা সমস্যা কি, আমরা দুইজন যদি এগ্রি করি তাহলে তো কোনো সমস্যা নাই। তো যে ইসলামিক বা যে সামাজিক মূল্যবোধ, এইটা যদি পরিবারে মিসিং থাকে তাহলে তো বাচ্চার মধ্যে মিসিং হবে। এমনি আমাদের সোসাইটি যেভাবে ফাস্টার চেঞ্জ হচ্ছে, আমরা যদি প্রত্যেকটার সাথে লিঙ্ক এগুলো, তো এখন মানে এই টপিকগুলো এত বড় এবং অনেক ফ্যাক্টর ইনভলভ, মানে এককভাবে বলা মুশকিল। মানে যেটা সারমর্ম হচ্ছে যে এটা পশ্চিমা কালচার এবং তার ইম্প্যাক্ট অলরেডি আমাদের দেশে পড়েছে এবং ইউনিভার্সিটিগুলো গেলে বোঝা যায়। যেহেতু আমি শিক্ষকতা করি অনেক দিন ধরে, এবং আমি 2000 সাল থেকে 2002 থেকে 2012 পর্যন্ত সিঙ্গাপুরে ছিলাম, ওইখানের একটা পরিবেশ দেখেছি। ভ্যালেন্টাইন্স ডে মানে স্পেশাল ডে, আর ভ্যালেন্টাইন্স ডে এরকম আনওয়ান্টেড বেবি বেড়ে যায়, মানে সেক্সুয়াল ইন্টিমেসির সাথে লিঙ্ক। এটা ইটস নট অ্যাট অল লিঙ্কড উইথ প্যারেন্টস বা ভাই বোনের ভালোবাসা, বা আমরা যেভাবে বলার চেষ্টা করি এটা আসলে মিস ইনফরমেশন, মিথ্যা বলে। মানে আমাদের সমাজের সমস্যাটা হচ্ছে যে যাদেরকে বলা উচিত রাইট রং ওরা বলে না, পাশ কাটায় যায় এবং ইনডিরেক্টলি বলে, যার কারণে আস্তে 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 ওইটা নর্মালাইজড হয়ে যায়। আর এটা নিয়ে কিছু তো স্টাডি হয়েছে, এই সময় বাচ্চার সংখ্যা বেড়ে যায় 5%। মানে ইংল্যান্ডের একটা স্টাডি যে বলছে যে শুধু ভ্যালেন্টাইন্স ডেতে 5% বেবিস বাড়ে। এটা হলো আনওয়ান্টেড। এখন আমাদের যে অন্যান্য কান্ট্রি, যেটা যেমন আমাদের দেশের সাথে অন্য দেশের কালচার তো মিল না। এখন আমেরিকা ইউরোপে যেটা অ্যাকসেপ্টেবল, যেটা নর্মাল, যেমন আমেরিকা ইউরোপে যে ছেলে মেয়ে প্রেম করবে এবং বাসায় এসে থাকতেছে, লিভ টুগেদার করছে, এটা প্যারেন্ট অ্যাকসেপ্টেবল। তাদের মেজর কনসার্ন হচ্ছে যেন প্রেগনেন্ট না হয়, এই জন্য স্কুল কলেজে ওইভাবেই শেখানো হচ্ছে। সো ওই কালচারটা তো আসলে আমাদের কালচার না, আমাদের হলো মুসলিম আইডেন্টিটি। তো এখানে তো সব ডিফাইন করা আছে এবং এই ফায়াসের সাথে অনেক কিছুর লিঙ্ক। যে এখন মেজর যেটা সমস্যা হয়ে গেছে, এটা নিয়ে এত প্রমোট করেছে বিশেষ করে আমাদের মিডিয়া। এখন যারা ইনভলভ না তারাই প্রেশার ফিল করে। একটা আছে যে এদিন কিছু একটা করতে হবে, কারণ সবার মধ্যে এই আর্টসটা তৈরি করা হয়েছে। এখানে যেহেতু বড় বড় বিজনেসের ব্যাপার আছে, এখন আপনি যায় যদি দেখেন যে কোনো রেস্টুরেন্ট ফুল, মানে এত কিছু, মানে জায়গায় পাওয়া যাবে না, কারণ এই দিনে এটা করতে হয়, এটা দিতে হয়, আর যদি না দেওয়া হয় সে হচ্ছে সোশ্যালি অ্যাকসেপ্টেড না। একটা পিয়ার প্রেশারটা খুব মারাত্মক, মানে এই ইস্যুর ক্ষেত্রে, বিশেষ করে উঠতি বয়সের ক্ষেত্রে। অ্যাজ এ শিক্ষক হিসেবে আমার মানতে কষ্ট হয়। আমি যখন ক্যাম্পাসে হাঁটি, হাঁক করতে দেখি ইদানিং, খুব কষ্ট লাগে। টিচাররাও কিছু বলে না। আমি অনেক টিচারকে বলছি যে আপনার এই যে এরকম যে হচ্ছে চোখের সামনে, যে এটা তো আনবিলিভেবল ছিল আমাদের সময়, এটা তো ঠিক না। বলে যে ভয় করে। কেন? যদি তার ক্ষতি হয়, কারণ তার উঠতি বয়সে তারা হয়তো রাস্তায় তাকে অ্যাটাক করলো। আসলে এটা হচ্ছে একটা পার্সিভ ধারণা, আসলে জিনিসটা ওইরকম না। আমার এক্সপিরিয়েন্স বলে এটা নির্ভর করে টিচারের ব্যক্তিত্বের সাথেও লিঙ্ক আছে, হাউ ইউ কমিউনিকেট। এবং আমি দেখছি অনেকে খুবই ইন্টিমেট, কারণ আমার অনেক সময় ফিরতে ফিরতে রাত হয়ে যায় ইউনিভার্সিটি থেকে, কারণ রিসার্চের কাজ থেকে, অনেক লেখালেখির কাজ টাজ করে। তো দেখা গেল যে আমার চোখের সামনে অনেক পড়েছে আমার রুমের সামনেই। ওরা তো আর জানে না যে আমি রুমের মধ্যে আছি সন্ধ্যার পরে। তো এখন জিনিসগুলো হচ্ছে কি, ইউনিভার্সিটি যারা আছে তারাও সিনসিয়ার না, দে ডোন্ট টেক ইট সিরিয়াসলি, বলে যে এটা এটা যুগের ট্রেন্ড, এটা করবেই। ইভেন কি আমি কমপ্লেন করেছিলাম প্রক্টরকে যে আমার রুমের সামনে এরকম হয়, বা এরকম একটা যদি অকারেন্স হয়ে যায়, এখন তো ভাইরালের যুগ, যদি গোপন ভিডিও করে তাহলে তো ইউনিভার্সিটির রেপুটেশনও যাবে, সাথে স্টুডেন্টদেরও। তো এটা তো আসলে এটা তো প্রিভেন্ট করা সম্ভব, বিশেষ করে ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে। কিন্তু এখন সমস্যা হচ্ছে যে এইটা নিয়ে কথা বলবে সে সে ফান্ডামেন্টালিস্ট হয়ে যাবে, মানে এরকমভাবে মার্কেটিং করা হয়েছে যে ফান্ডামেন্টালি। কিন্তু আমি দেখছি, আমার এক্সপিরিয়েন্স, আমি যদি স্টুডেন্টদের বলে ওরা ওইটা শুনে, যদি বলে এই তোমরা এটা ঠিক না, এই প্র্যাকটিসটাও যদি টিচাররা করতো, সিনিয়ররা, তাহলে এটা কমে যেত। কারণ আলটিমেটলি এরা তো আমাদের সন্তান। সে আমার বয়স অ্যারাউন্ড 50-র মতো, তারা পড়তেছে, তারা খুবই ছোট মানুষ এবং প্রত্যেকটা
প্যারেন্টসের কাছে তার সন্তান গুরুত্বপূর্ণ, প্যারেন্টসরা দায়িত্ব পালন করতেছে না, শিক্ষকরাও না। তো সবকিছু মিলে আমাদের যে সমাজের যে মূল্যবোধ, এটা একবারে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর সমস্যা হচ্ছে কি, এই যে এইগুলো যত বেশি হবে, এর সাথে আরো অনেকগুলো ফায়সা, যে এই ধরনের জিনিসগুলো আবার অ্যাড আপ হতে থাকে। এর সাথে ড্রাগ এডিকশন বেড়ে যাবে, কিভাবে ফল ইন লাভ করলে ব্রেকডাউন হয়, এটা কমন এই বয়সে। তখন ডিপ্রেশনে পড়ে যায়, অনেকে পড়াশোনা কমপ্লিট করতে পারে না। আমার অনেক স্টুডেন্টই আমি দেখছি, খুবই ভালো স্টুডেন্ট, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে এরকম হয়েছে এবং পড়াশোনাই ছেড়ে দিয়েছে, কারণ সে মোটিভেশন পাচ্ছে না। তার কাছে মনে হচ্ছে যে এই রিলেশনশিপ ব্রেকডাউন করা মানে এন্ড অফ দিস ওয়ার্ল্ড। আমি যে কত বুঝাইছি পোলাপানদেরকে, মানে স্টুডেন্টদেরকে, যে এটা এন্ড অফ দিস ওয়ার্ল্ড না। এখন জিনিসগুলো হচ্ছে যে আমাদের এজ এ সোসাইটাল যে মোরাল গার্জিয়ান, এখানে টিচারদের অ্যাক্টিভিটি খুব ইম্পর্টেন্ট। মানে টিচাররা অ্যাওয়ার হতে হবে উইথ প্যারেন্টস। এখন এরকম একটা ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে যে সিম্পল জেন্ডার নিয়ে কথা বলার কারণে চাকরি খেয়ে দিল আসিফ মাহতাবের। আমারটাও এই অবস্থা গিয়েছিল। তো এইগুলো এক্সাম্পল ক্রিয়েট করা হয় অন্যকে ভয় দেখানোর জন্য। এটা ওয়ান কাইন্ড অফ ফেসিজম। এখন আমাদের সোসাইটিতে ওইরকম কালচারাল ফেসিজম হচ্ছে, একটা সেলফ সেন্সরশিপে চলে যায়, যে আমি বলবো তাহলে তো আমার মানে লাইভলিহুডের প্রবলেম হতে পারে, চাকরি বাকরি সমস্যা হতে পারে, বা প্রমোশন নাও হতে পারে। এখন সবাই বুঝতেছে, আসলে যত যত সিনিয়র মানুষ, এভরিবডি নোজ ইটস নট গুড। যে বিসি সেও বুঝে, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান সবাই বুঝে, পলিসি মেকাররা বুঝে এটা ভালো না। অ্যাটলিস্ট যারা আমাদের মানে ইয়াং, মানে ওল্ড জেনারেশন 50+ বা 40+ বয়সে, সবাই বুঝে যে ইটস ব্যাড, বাট তারা ধরে নিচ্ছে এটা যুগের ট্রেন্ড, তো এটা আমরা স্টপ করতে পারবো না, সো উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। এই মাইন্ডসেটের কারণে এটা স্প্রেড করছে, সামনে আরো অনেক বেশি ম্যাসিভ স্কেলে যাবে। সো আলটিমেটলি উই আর হেডিং টু ইউরোপিয়ান আমেরিকান কালচারের দিকে যাচ্ছে। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায়ের জন্য আসলে হিউজ কমিউনিকেশন লাগবে। এটা এরকম না যে মিছিল করে বন্ধ করা যাবে। মানে সোশ্যাল প্রবলেমগুলো ইটস নট অ্যাবাউট মানে জোর করে বন্ধ করা যায়। আর এখন তো ইন্টারনেট, এখন আরো মানে এআই চলে আসছে, সামনে যেটা আরো বেশি ভয়ানক হবে। তো এখন এদেরকে জোর করে আসলে অনেক কঠিন। তো এই জন্য যারা সোশ্যাল লিডার আছে, তারা যদি চায় এটা কমানো সম্ভব। আরেকটা যেটা হচ্ছে যে মানে আমাদের সোশ্যাল যারা পলিসি মেকার বা সিনিয়র যারা আছেন, তারা তাদের নিজের আইডেন্টিটি নিয়ে কনফিউশনে ভোগে। কেউ যদি বলে যে আমি মুসলিম, আমার পরিচয়, এটা আমার আইডেন্টিটি, এই কথাও তো বলতে পারে না। মানে এত দুর্বল অবস্থা হয়েছে। মানে এটার জন্য আসলে পলিসি লেভেলের লোকজন আছে, বা যারা ফিউচার লিডার হবে, তাদেরকে আসলে দাওয়াত দিতে হবে আসলে। অবশ্যই পড়ে, ইভেন কি যারা রিলিজিয়াস ধর্ম প্র্যাকটিস করে, তাবলিগ করে, তাদের মধ্যেও পড়ে। কারণ আমি এখন অ্যারাউন্ড 50 ইয়ার্স ওল্ডের, কিন্তু যখন আমি যদি ইউনিভার্সিটি লাইফে চলে যাই, সবাই আশেপাশে করতেছে, সবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, আমার নাই, এই বোধটা কিন্তু আসে। কারণ আমি করতে পারবো না, কারণ আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এই জন্যই তো পরিবেশ, যখন একটা পিয়ার প্রেশার একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায়, এই জন্য দেখা গেল যে যারা ধর্মকর্ম পালন করার প্র্যাকটিস করছে, তারা হিজাব নিকাব পড়ছে। আমি তো দেখি তো ইউনিভার্সিটি ক্যাম্পে হাক করে, যেটা আনবিলিভেবল। যে আমরা ধরে নেই হিজাব, যে ড্রেস আপ করে সুন্দর সবাই, কিন্তু এই জিনিসটা আমার কাছে অবাক লাগে যে এটা কিন্তু ধর্মীয় পোশাক হিসেবে দিয়েছে। এখন সমস্যা হচ্ছে যে যেই প্যারেন্টসরা এনকারেজ করছে, সেই প্যারেন্টসরা আসলে ওই ভ্যালুসটা দিতে পারে নাই, যার ফলে তার এটার গুরুত্ব সে বুঝতে পারছে না। এখন তো ছোট মানুষ, নিজেকে কন্ট্রোল করতে পারছে না, তো যার ফলে তারাও এনগেজ হয়ে যাচ্ছে। ইসলামিক ঘরানার যারা, তারাও এনগেজ হয়ে যাচ্ছে। আর যারা হইতে পারছে না, তাদের মনের মধ্যে একটা চাপ আসে, ফিল করে। আর এই কারণেই এটাকে প্রমোট করা হয়। এর সাথে অনেক আইডিওলজি ইনভলভ আছে, বিজনেস তো আছেই, তো প্রমোট করা হয়। এটার সাথে আবার মানে কালচারাল ডোমিনেন্সের ব্যাপার আছে। যদি সবাই এটাকে অ্যাকসেপ্ট করে, তাহলে তো মুসলিম আইডেন্টিটি গৌণ হয়ে যাচ্ছে। সো তাহলে ইজিলি এই দেশকে, এই রিজনকে কন্ট্রোল করা যাবে এবং তাদের প্রোডাক্ট
বিক্রি বেশি হবে, অনেক কিছু লিঙ্ক আসলে। তো এটা তো আসলে আমি স্পেসিফিক্যালি জানি না বা স্টাডি করি নেই যে কারা কারা জড়িত। তবে ইটস অবভিয়াস যে মিডিয়া যারা, এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি, এটাকে বেস করে অনেক নাটক তৈরি হয়, ভালোবাসা দিবসের নাটক, তারপরে মিডিয়াতে অনেক প্রচার হয়। তো এটা অবভিয়াসলি অনেক ইনভেস্টমেন্টের ব্যাপার তো আছে, এবং এটাকে গ্রহণযোগ্য করার জন্য ইসলামিক একটা ফ্লেভার নিয়ে আসে যে ভালোবাসা তো ভালো জিনিস, এটা তো খোদা প্রদত্ত, কত ধরনের ইস্যু নিয়ে আসে। তো এখন এখানে তো মিডিয়ার রোল তো আছেই। সো মানে এই যে এই ইস্যুসগুলো যেহেতু সাংস্কৃতিক ইস্যু, তো এটার প্রতিরোধের মানে অনেক জটিল একটা প্রক্রিয়া। মানে কনফ্রন্টেশনে গেলে এটাতেও অনেক কঠিন, যে বললো এক গ্রুপ এসে বললো যে আজকে থেকে সব বন্ধ, তাহলে ইন্টারন্যাশনালি তাকে ব্ল্যাকলিস্টেড করে ফেলবে যে সে তো ফান্ডামেন্টালিস্ট। তো এখানে যেটা করতে হবে, মানে আমার মতে এখানে দাওয়া ওয়ার্ক অনেক বাড়াইতে হবে, কারণ কাউকে জোর করে আসলে কিছু করানো সম্ভব না। একটা হচ্ছে দাওয়া ওয়ার্ক, আরেকটা হচ্ছে পলিসি তৈরি করা। এখন পলিসি তৈরি যারা তো করে তাদেরকে তো আসলেই করতে হবে, তাদেরকেও দাওয়াত দিতে হবে, যারা ফিউচার লিডার হবে তাদেরকে দাওয়াত দিতে হবে যে ধর্মীয় যে মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যেই সংস্কৃতি কারণে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের পরিবার সমাজ প্রথা উঠে গিয়েছে, সেইটা তো আমাদের আমাদের সোসাইটির জন্য ক্ষতিকর। কোনো প্যারেন্টসই চাবে না, যতই প্রগতিশীল প্যারেন্টস হোক, চাবে না তার সন্তান বিপদে চলে যাক। এইভাবে সুন্দর করে বোঝাইতে হবে এবং পলিসি তৈরি করতে হবে, এবং রাজনৈতিক যারা আছে পার্টি করে পলিটিশিয়ান, তাদেরকে ওয়েল এডুকেটেড হইতে হবে। এখন সমস্যা হচ্ছে রাজনীতিবিদরা তো আসলে আমাদের দেশের রাজনীতিবিদরা পড়াশোনা করে না, এখন তারা জানেও না কি হচ্ছে বাংলাদেশে। যেমন আমি এলজিবিটি নিয়ে যে কাজ করতে যাই, দেখলাম যে কেউই জানে না, শব্দই শুনে নাই, কিন্তু 20 বছর ধরে কাজ হচ্ছে বাংলাদেশে। এরকমই কাজ হচ্ছে যে বই পুস্তকে চলে আসছে, শরীফ শরীফা, তারপরে কত কিছু, মানে শুধু বই পুস্তকে না, আইন সাইন হবে, মানে ড্রাফট হয়ে গেছে, সংসদে যাওয়ার কথা ছিল, 2024-এ পাশ হওয়ার কথা ছিল। সো তার মানে এত দীর্ঘদিনের কাজ তারা ওয়েল অর্গানাইজড হইতে করেছে, যেটা আমরা বুঝতেই পারিনি। সেজন্য আমি ফিল করি যতগুলো পলিটিক্যাল পার্টি আছে তাদের রিসার্চ উইং স্ট্রং হতে হবে, এবং তারা এই সমস্ত সামাজিক ভ্যালু নিয়ে ডাটা জেনারেট করবে। এখানে সামাজিক ভ্যালুর সাথে লিঙ্ক কিন্তু পাবলিক হেলথ, কারণ এগুলো সব কিছুর সাথে ডিজিজের লিঙ্ক আছে, পরিবেশের লিঙ্ক আছে। এই জিনিসগুলোকে ডাটা জেনারেট করতে হবে, এবং এই ডাটা ভিত্তিক যখন আলোচনা করা হবে, আই থিঙ্ক ইট উইল বি ইজি। এটা একটা। আরেকটা, মুসলিম আইডেন্টিটি যে এটা একটা স্ট্রেংথ, এটা তুলে ধরতে হবে, এবং এই দেশের সার্ভাইবিলিটি, এক্সিস্টেন্স, বা এই দেশটা জন্ম হয়েছে মুসলিম আইডেন্টিটির কারণে, এবং এই আইডেন্টিটি যদি না থাকে এই দেশও লস্ট হয়ে যাবে। সো পলিসি মেকার মানে পলিটিশিয়ানদেরকে এই জিনিসগুলোকে পারসিভ করতে হবে। এর জন্য তো আর যেহেতু সময় নাই, তাহলে রিসার্চারদের ইনভলভ করতে হবে। অ্যান্ড রিসার্চার ইনভলভ করা এরকম না যে জাস্ট 5 লাখ টাকা দিয়ে দিল, যেটা বাংলাদেশে করে, তো ওইটা দিয়ে রিসার্চ হয় না। যে আমরা যদি দেখি আমেরিকা, ইউরোপের যে ট্রাম্প, এই যে ট্রাম্প এসে যে বললো যে এলজিবিটি জেন্ডার হলো 2টা, মেল ফিমেল, ও কি এত কিছু জানতো? রিপাবলিকান অ্যাফিলিয়েটেড অনেক রিসার্চ ইনস্টিটিউট আছে, তারা এই সমস্ত রিসার্চ করে ডেটা জেনারেট করে পলিটিশিয়ানদের কাছে দেয় যে আপনারা এটা বলবেন। এখন আমাদের দেশে তো এমনিতেই রিসার্চ কালচার নেই। তো আমাকে যদি সহজ কথায় বলেন, যদি বাংলাদেশকে আরো সুন্দর করা যায়, সমাজকে সুসংহত করার জন্য রিসার্চের বিকল্প নাই। আমাদেরকে ডাটা ভিত্তিক কথা বললে তখন এইটাকে ডিনাই করা ডিফিকাল্ট। এখন আমরা তো অনুমান ভিত্তিক কথা বলি বা আমেরিকার ডাটার কথা বলি। এখন আমরা যদি বলি যে বাংলাদেশে যে আনওয়ান্টেড প্রেগনেন্সি কত, এটা যদি স্টাডি করা যায়, এটা ডুয়েবল স্টাডি করা, এবং এর জন্য কনসিকুয়েন্স কি, হেলথ কনসিকুয়েন্স, সেই জন্য রিসার্চে গুরুত্ব দিতে হবে ডাটা জেনারেট করার জন্য। এবং এটা পলিটিশিয়ানদের মাথায় রাখতে হবে যে তাদের যে পলিসি বা তারা যে কথা বলবে এটা ডাটা বেস হয়, ডাটা ড্রিভেন হয়। এই কাজগুলো যেই সমস্ত পলিটিক্যাল পার্টি করতে পারবে, তাদের যে আদর্শ বা তাদেরই মানুষ নিবে।
মানে সমস্যা হয়েছে কি, আমরা নর্মাল থেকে এত বিচ্যুত হয়ে গেছি। আগে তো আসলে নর্মালে নিয়ে আসতে হবে, তারপরে তো স্ট্রেট পথে চলবে। এখন তো সব তো ছড়াই ছিটাই গেছে। তো সেই জন্য মানুষকে বুঝাইতে হবে, যেটা আমার জোর করে অনেক কিছু হয় না। বিশেষ করে বর্তমানের যে ইন্টারনেট প্রযুক্তি আসার পর এখন আমাদের পলিটিশিয়ানরা এডুকেটেড না, এই জায়গায়ও কাজ করতে হবে। আর যারা ইসলামিক স্কলার তাদেরকে আরও এডুকেটেড হইতে হবে, যে বর্তমান ওয়ার্ল্ডের যে চেঞ্জগুলো তারা মানে আত্মস্থ করতে পারে নাই বাংলাদেশে। কারণ এলজিবিটি নিয়ে কাজ করতে যে আমি দেখেছি, এবং দেখা যাচ্ছে যে তারা সমকামিতা নিয়ে যে কাজ হচ্ছে প্রজেক্ট, ওগুলো উদ্বোধনও করছে ইসলামিক স্কলার। ও ভাবছে যে সমাজে ভালো কাজ করতেছে, কিন্তু সে তো জানে না। এখন আমাদের আলেমুল আমাদেরকেও এই জেনারেশনের মাইন্ডসেটে বুঝতে হবে, সেই অনুযায়ী এগেইন এখানেও রিসার্চ রেডি করে ওনাদেরকে প্রস্তুত করে দিতে হবে যে এই করেন। এই ক্ষেত্রে কাহাফ তারা যে উদ্যোগ নিচ্ছে তাদের একটা বড়ই থাকতে হবে রিসার্চ উইং, মানে রিসার্চ উইং। আর জাস্ট মুখের কথা তো আমরা জানি, এটা রাইট রং এগুলো জানি, তারপরও আমরা পারছি না কেন? তো তার মানে এই জিনিসগুলো ডাটা তাদের জন্য মানে ইনস্টিটিউশনালাইজড এই সিস্টেম করতে হবে, যে ডাটা জেনারেট করা এবং ডাটা রিসার্চ ডেটার কথা বলতেছি, তাহলে দিস উইল মেক মোর ইম্প্যাক্ট। আর আরেকটা যেটা ইয়াং জেনারেশন তাহলে কীভাবে নিজেকে প্রোটেক্ট করবে, এটাতে আমি যেটা বলবো যে ফ্রেন্ড দ্বারা ইনফ্লুয়েসড হয় বেশি। এটা অনেক মানে এটা প্রুভেন যে ফ্রেন্ড দ্বারা ইনফ্লুয়েসড হয়, পিয়ার প্রেশার। তো প্যারেন্টসকে দায়িত্ব আছে যে সে কার সাথে মিশছে, কীভাবে মানে গ্রুমিং করছে, ওইটা তো আছে। আরেকটা হচ্ছে যারা ভালো থাকতে চায় তাদেরকে আসলে কমিউনিটি ওয়ার্কে ইনভলভ হতে হবে, ফিজিক্যালি। জাস্ট অনলাইনে ক্যাম্পেইন নেয়, ইটস এ পার্ট অনলাইন, বাট ইটস নট দ্য মানে মেজর ফোকাস থাকবে অফলাইন। সামাজিক কাজ করতে হবে ভালো। এখন সমস্যা হচ্ছে সামাজিক যে ভালো সামাজিক কাজ কি, এইটাই তো অনেকে জানে না। সামাজিক কাজ বলতে বলতে বন্য হয়েছে, জাস্ট একটা ত্রাণ দিয়ে আসলো, ওইটাতে ছোট্ট একটা কাজ, কিন্তু আমরা প্রত্যেক দিনই ভালো কাজ করতে পারি। এই জন্য মানে যে সমস্ত সোশ্যাল সার্ভিস রিলেটেড প্ল্যাটফর্ম আছে, ইউথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে, তাদেরকে আসলে পজিটিভ কাজে ইনভলভ করাইতে হবে। পজিটিভ কাজ কি, শুধু ইসলামিক না, কিন্তু আমরা যেটা বুঝি আসলে আমাদের লাইফস্টাইলটা পুরোটাই তো ইসলামিক। আল্লাহর হুকুমের মতো হলে তো ঘুমটাও তো ইসলামিক। এখন না, আমাদের কনসেপ্ট হয়েছে যে শুধু ইসলামিক বই পড়তে হবে বা এই ধরনের। এখন জিনিসটা হচ্ছে যে সে যদি একটা ভালো কাজ করলো, যে এলাকার মুরব্বীদের খোঁজ খবর নিল, অসুস্থ মানুষের খোঁজ খবর নিল, তাদের জন্য টাইম স্পেন্ড করলো, বা কোনো একটা প্রবলেম সলভ করলো, সে রাস্তা প্রবলেম সে রাস্তা ঠিক করে দিল। পলিথিন একটা বিরাট একটা প্রবলেম, এনভায়রনমেন্ট নিয়ে কাজ করলো, যে পলিথিন ক্লিন আপ বা সচেতনতা তৈরি করা, যে ভেজাল খাদ্য, কীটনাশক বা যেভাবে যে খাদ্যের যে বিষক্রিয়া, এগুলো নিয়ে সচেতনতা তৈরি করলো বিশ্বের সাথে, কৃষকদের কাছে। তো কত যে ভালো কাজ করার আছে। এখন আমার তো মনে হচ্ছে যে ভালো কাজের লিস্ট একটা বই বের করতে হবে, কি কি সামাজিক কাজ করা যেতে পারে। 100টি সামাজিক, হ্যাঁ আমি অলরেডি লিস্ট করছি 50টা। এই যে মানুষের সাথে যে হাসি মুখে কথা বলা, রিক্সাওয়ালাকে সালাম দেওয়া, এটা তো বিরাট সামাজিক কাজ। তারপরে যে আমাদের নিচে কেয়ারটেকার থাকে, তাদেরকে সালাম দেওয়া, তাদের খোঁজ খবর নেওয়া, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, এগুলো তো হিউজ সামাজিক কাজ। এটা তো কমিউনিটি সার্ভিস। তারপরে হয়তো আরও অনেক কাজ আছে, যেমন এই যে ইয়াংরা কাজ খুঁজে পায় না, যে একটা বিল্ডিং, সে আমাদের এই বিল্ডিংয়ে যতগুলো ফ্ল্যাট আছে, দেখা গেল যে এখানে 10টা পরিবার আছে, 10টা পরিবারের সাথে সম্পর্ক তৈরি করা। এরকম হয়েছে যে এখন সম্পর্ক যে আসেন আমরা বলে চা খাই, এরকম না, হেল্প করাও। ইয়াংদেরকে অন্যকে হেল্প করা মেন্টালিটি থাকতে হবে। এখন হচ্ছে কি, মানুষের যে ফিতরাত আসলে আছে অন্যকে সার্ভ করা। এখন আমরা হচ্ছে এত আত্মকেন্দ্রিক হয়েছে, ওই কনসেপ্টটাই নাই। এখন যদি হেল্প করা মানে যেমন ধরুন যে সে যদি প্রেশার মাপতে পারে সে, বা ফার্স্ট এইড আছে, দেখা গেলো যে রাত্রে কেউ স্ট্রোক করছে বা প্রবলেম হয়েছে, প্রেশার মাপতে পারে না। এখন একটা বিল্ডিং তো একটা প্রেশার মাপার মেশিন থাকতে পারে, যে এই কারোর প্রবলেম হলে তারা প্রেশার মাপে দিয়ে আসবে, কারণ নিচে যে নক করলেই তো হলো। এবার আগুন লাগে যেতে পারে, তাহলে এই বিল্ডিংয়ে একবার আগুন লাগছিল, তো আমাদের এই বিল্ডিংয়ে আগুন লাগছিল, সবাই দৌড়াদৌড়ি করতেছে, কি করবে, মানে গ্যাসের চুলার থেকে
কোনো এক ইসের মানে লক করে গিয়েছিল। তখন আমি যে দেখেছি সবাই দৌড়াদৌড়ি করতেছি, আসল কাজ করতেছে নাকি, এই যে ইলেকট্রিসিটি তো বন্ধ করে দেবে, গ্যাস লাইন বন্ধ করতে হবে। পরে আমি যে সব কারেন্ট গ্যাস এগুলো কাট আপ করে দিছি, তারপর আগুন নিভে গেছে। এখন আমি কেন আমার এর মাথায় আসলো, কারণ আমি এটা নিয়ে চিন্তা ভাবনা করতাম এইগুলো তো সোশ্যাল কাজের অংশ, মানে কমিউনিটি, ছোট ছোট কমিউনিটি ভিত্তিক কাজের সাথে ইনভলভ হতে হবে। এর জন্য যে সংস্থা লাগবে তা না, এই তার বিল্ডিংয়ে 10টা বিল্ডিংয়ে কাজ করবে, কিন্তু এই কনসেপ্টগুলো ইন্ট্রোডিউস করতে হবে। তখন ধরেন এই যে ভ্যালেন্টাইন্স ডে বা এই ধরনের ইস্যু, তখন বললো না আমি তো ভালো কাজ করতেছি, তখন তার যে একটা এমটিনেস এটা কমবে। এখন সমস্যা হচ্ছে যে পেয়ার প্রেশারের কারণে যারা করে না তারা এমটি ফিল করে যে আমি তো একা। এখন তার মতো যদি আরো 10জন মেন্টালিটি থাকে, তারা একসাথে ভালো কাজ করতেছে, তখন তাদের মধ্যে এমটিনেস কমে যাবে এবং তাদের মধ্যে মেন্টাল স্ট্রেংথ তৈরি হবে। এবং আই টেল ইউ যে আমি একটা বই লেখারও চিন্তা করতেছিলাম, কমিউনিটি ওয়ার্ক আসলে কি। এটা তার পারিবারিক লাইফ, ক্যারিয়ার ডেভেলপমেন্টে হিউজ ইম্প্যাক্ট। আমি জাস্ট 2টা ছেলে মানে বলছিলাম যে থ্যালাসেমিয়া রোগীকে রক্ত দেওয়া, ব্লাড ফর থ্যালাসেমিয়া, একজন রোগীকে নিয়মিত রক্ত দেওয়া, 2টা ছেলে শুধু শুনছে আইবি। এরা একটা থ্যালাসেমিয়া রোগীকে, থ্যালাসেমিয়া মানে এভরি মান্থে ব্লাড নিতে হয়, তা এত ব্লাড কোথায় পাবে। তারা এই দুইটা স্টুডেন্ট 15-16 বার দিয়ে ফেলছে গত কয়েক বছরে একজনকেই। এবং ওরা বললাম যে তোমাদের এক্সপিরিয়েন্স, আমি বলছিলাম যে এটা তোমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট। একজন অলরেডি জব পাইছে। আমি বলছি যে সিবিতে লিখবা যে আই এম সার্ভিং সোসাইটি থ্রু মাই ব্লাড, থ্যালাসেমিয়া রক্ত দিই, এতবার রক্ত দিছি, এটা বলবা, তাহলে তোমার ক্যারেক্টার সার্টিফিকেট হয়ে যাবে। এবং ওই ছেলেদের যারা বলে যে কি, যে যখন ফোন করে তারা যতই কাজ থাকুক তাদের করতে পারে না করতে পারে না, কারণ তাদের রক্তের সাথে তার জীবনের লিঙ্ক। আমি বলছি এই বন্ডিংটাই তৈরি করাই তো হিউম্যান কানেকশন, এবং এইটা তোমার এমপ্যাথি বিল্ড করবে মানুষের প্রতি, তোমার সেলফ ডেভেলপমেন্ট হবে, অ্যাট দ্য সেম টাইম তোমার কেরিয়ার ডেভেলপমেন্ট হবে। এখন যে ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে এই সমস্ত কাজে ইনভলভ করা, মানে পার্সোনালি যে আমি যে কত ট্রাই করছি এই কাজগুলো করানোর জন্য, যে বুঝাইছি ক্লাসে শত শত স্টুডেন্টকে বুঝাইছি, তারপর কিন্তু সমস্যা হচ্ছে অনলাইনেও লেখছি কিন্তু কনসিস্টেন্সি নাই। 1-2 সপ্তাহ করার পরে সবাই ভুলে যায়। আর যে বিশেষ করে স্ক্রিন টাইম, এখন এই যে স্ক্রিন টাইম কমানোর জন্য কমিউনিটি ওয়ার্ক করতে হবে। তার মানে কমিউনিটি সার্ভিসে যদি আমরা গুরুত্ব দিই, তাহলে কী হবে, ভ্যালেন্টাইন্স ডে বা এই ধরনের ফায়ার সাথে নিয়ে হেল্প করতে পারবে, এবং সে যে মিনিংফুল কাজ করতে পারতেছে এইটা তাকে এম্পাওয়ার্ড করবে, তার কেরিয়ার ডেভেলপমেন্ট হবে, সে মুরব্বীদের কাছে ভালো মানুষ হিসেবে পরিচিত হবে, মুরব্বীদের দোয়া পাবে, আর প্যারেন্টসের তো পাবেই। আর যার মধ্যে এই কোয়ালিটিগুলো থাকবে, সে তো অটোমেটিক্যালি প্যারেন্টসের খোঁজখবর রাখবে। সে যদি অন্য মানুষের খোঁজখবর নেয়, সে তো পিতামাতার খোঁজখবর নেবেই। এখন আমরা হয়ে গেছি কি খালি পিতামাতা কেন্দ্রিক করতে যায়। যদি ইফ ইউ ভালো মানুষ হইতে হলে অবশ্যই ইউ হ্যাভ টু সার্ভ আদার্স, মানে দাওয়া। আসলে এটাই ফিতরাত মানুষের, অন্যের জন্য করা। তাহলে আমরা প্যারেন্টস আমার সন্তানের জন্য জীবন দিয়ে দিলেও, বা এত কষ্ট প্যারেন্টসরা কাজ করতেছে, এটা কিন্তু নিজের জন্য না, মানে আলটিমেটলি সবাইকে কমিউনিটির জন্য সার্ভ করতে হবে। এই জিনিসগুলো যদি একটা ফ্রেমওয়ার্ক বা মডেলে আনা যায় এবং ইউথদেরকে ওই সমস্ত কাজে এনগেজ করলাম, তাহলে একটা রিভার্স কালচার, মানে সংস্কৃতি তৈরি হবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম পলিটিশিয়ানদেরকে ইনভলভ করতে হবে, কারণ এদের মধ্যেই তো যারা কাজ করছে এরাই তো বড় হয়ে পলিসি মেকার হবে অথবা প্রাইম মিনিস্টার হতে পারে। এখন সে যদি জানে জিনিসটা এরকম, সে কিন্তু পলিসি করার সময় চিন্তা করতে পারবে। এই উদ্যোগগুলো আমাদের দেশে মিসিং। সেই জন্য সব ধরনের যে ফিতনা, এগুলা আমাদের এখানে খুব ইজিলি এস্টাবলিশড হয়ে যাচ্ছে।